আর আমার নবী কত কষ্ট করছে, তোমার জন্য কত কান্না করছে। আজকে নবীর গায়ে, নবীর কলিজায় আঘাত লাগাও। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে নবী জিজ্ঞাসা করবে, উম্মত তোর কারণে আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত আমি ওই তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র কইরা ফালাইছিলাম। উম্মত তোর কারণে আমি ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বাঁধছিলাম। 23টা বছর আমি নবী ঠিক মতো ঘুমাইতে পারি নাই তোমার কারণে। উম্মত আমি নবীর বাসায় 3 মাসে একদিন আমি নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস হইয়া গেছে। আমি ওই উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে রক্তে ভেসে গেছিলাম। উম্মত আমি এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, বিনিময় তোমার কলিজাটা নরম করতে পারি নাই। এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, তোমার আমি দিলটা নরম করতে পারি নাই। উম্মত আমি এত রক্ত জড়ানোর পরেও তোমার দাড়িটা রাখতে পারো নাই। উম্মত আমি নবী এত রক্ত জড়াইলাম, তারপরেও কি আমি নবীর কথা মনে পড়ে না? রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না। স্বয়ং আল্লাহ বলবে, উম্মত কি জবাব দিবা তখন? নবী যখন এই প্রশ্ন করবে, উম্মত কেন আমার কথা শোনো নাই? আমি আর কত রক্ত জড়াইলে, আমি কত কাঁদলে, 23টা বছর তো উম্মত তোমাদের জন্য আমি কাঁদছি। আর কত কাঁদলে নামাজ পড়তা, আর কত কাঁদলে দাড়ি রাখতা। আমি নবী তো 23টা বছর কাঁদলাম, পেটে পাথর বাঁধলাম। আল্লাহ বলে, ও দুনিয়াবাসী শোনো, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার, আমার এই কলিজার টুকরা বন্ধুকে তোমাদের কাছে আমি পাঠাইলাম। আমার সব থেকে উত্তম কিতাব আল কুরআনুল কারীম, এই কিতাব আমি তোমাদেরকে দিলাম। তারপরেও তোমরা কুরআনকেও কোনো পাত্তা দাও নাই, আমার নবীকেও কোনো পাত্তা দাও নাই। আর কাকে কি করলে পাত্তা দিতে বলো? স্বয়ং আমি আল্লাহ এতবার কোরআনে তোমাদেরকে বললাম, তারপরে আমার কথাও পাত্তা দাও নাই। উম্মত কার পাগল হইছো? কোন দুনিয়ার মায়ায় পড়ছো? দুনিয়ার মানুষ স্বার্থের কারণে তোমাকে মাইরা পর্যন্ত ভালায়। কোন নেতা নেত্রীর পাগল হইছো? কোন দলের পাগল হইলা? পাগল হইলে আমার মাওলার জন্য পাগল হও, আমার নবীর জন্য পাগল হও। যেই নবী সারাটা জীবন, সারাটা রাত হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, বাবা হাদিসের ভিতরে সহিহ হাদিস, মিথ্যা কথা না বাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন রাত্রবেলা এশার নামাজের কিছুক্ষণ পর আমার হুজরার ভিতরে, আমার রুমের ভিতরে আমার নবী, আমার স্বামী, আমার রাসূল, আমার এশার কিছুক্ষণ পরে হুজরার ভিতরে দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া নামাজের নিয়াতে হাত বাঁধছেন। হাত বাইদা আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়াবাসী আল্লাহর কসম, আমি সকালবেলা ফজরের আজান পর্যন্ত নবীকে দাঁড়ানো অবস্থায় দেখছি। আর নবীকে আমি শুনছি এই আয়াত তিলাওয়াত করে আর আল্লাহর কাছে দোয়া করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি নবীকে দেখলাম সারা রাত্র এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, মাবুদ গো আমার উম্মত তোমার বান্দা, তুমি বানাইছো, তুমি যদি আযাব দাও, শাস্তি দাও, কেউ ফিরাইতে পারবে না, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী বলে, আল্লাহ আপনি তো আমারে ভালোবাসেন, আমারে মোহাব্বত করেন। ওয়া ইন তাগফির লাহুম, আমি নবীর উসিলা কইরা আমার উম্মতরে আপনি মাফ কইরা দেন। আর যদি আমার উম্মতরে আপনি মাফ কইরা দেন, আপনারে তো কেউ নিষেধও করবে না। যেই নবী সারাটা রাত দাঁড়াইয়া রইল, আম্মা জান আয়েশা দেখে নবীর পাও দুইটা ফুইলা গেছে। নবীর চোখ থেকে অজরে পানি পড়তে লাগলো।
উম্মত আজকে কার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইছো আমার যুবক ভাই? ও যুবক, গতকালকে খবরে দেখলাম একটা মাইক্রো বাস অ্যাক্সিডেন্ট হইয়া 7 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এক পরিবারের একসাথে 7টা কবর খোঁজা হইতেছে, 7টা কবর খনন করা হইতেছে। তুমি আমি কয়দিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই। তোমার আমার কবর প্রতিদিন দৈনিক তোমারে 5 বার ডাক দিয়া বলে, ও আনা বাইতুদ্দুত, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকীর ঘর। দুনিয়ার ঘরটা কত সুন্দর করিয়া সাজাইছো, তোমার ঘরের ভিতরে গেলে মনে হয় তুমি দুনিয়ার মোহাব্বতে আল্লাহরে ভুইলা গেছো। অস্থায়ী বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলা, আর যেই স্থায়ী বাড়ি যেইখানে তুমি চিরজীবন থাকবা, সেই বাড়িটা তুমি সাজাইলা নে রে ভাই। কেন নামাজ পড়ো না? কোন কারণে আমার মাওলার সাথে তুমি রাগ করছো? কতদিন হইয়া গেল? মাথাটা একটু নোয়াইয়া চোখ দুইটা বন্ধ কইরা চিন্তা করো। আজকে কতদিন তুমি আল্লাহরে ডাকো না? যেই আল্লাহ তোমারে আমারে রিজিক দিতেছে, বাতাস দিতেছে, পানি দিতেছে, খাবার দিতেছে। আজকে কয় সপ্তাহ হইয়া গেছে আল্লাহরে ডাক দাও না? আজকে কত বছর হইয়া গেছে তুই আমি আল্লাহরে ডাকো না? আমি মাওলা বড় আদর করিয়া বানাইছি, তোমরা আমি মাওলারে ডাকবা। কোরআনের ভিতরে তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ পাক বলছে, ও বন্ধু, ও আমার কলিজার টুকরা বন্ধু, আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলছে, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের আমলনামা আমি আপনার সামনে খুলবো। তখন আমার মায়ার নবী এই কথা শোনার পরে অজরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার সামনে যদি আল্লাহ পাক আমার উম্মতের আমলনামা খুলে, আর পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ গুনাহ, বেনামাজি, সুদখোর, দাড়ি কামান্না, গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর আমার মাওলার হুকুম মানো নাই। আল্লাহ বলে, বন্ধু আপনার সামনে যখন আমি আমলনামা খুলবো, নবী বলে আমার সামনে যখন আমলনামা খুললে ওই গুনার পরে গুনাহ গুনাহ গুনাহ, আমার উম্মতের গুনাহ আমি দাবি করছি। আল্লাহ বলছে আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের গুনাহ আমি মাওলার সামনে তখন কিভাবে আমার মুখ দেখাবো? আজকে উম্মতেরা এত কষ্ট করলাম আমি তোমাদের জন্য, তারপরও দাড়িটা রাখো না, নামাজ পড়ো না, প্রতিদিন দাড়ির ভিতরে তুমি ছুরি লাগাও, আমার মসজিদে আইসা নামাজ আদায় করো না, আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, আমার মাওলা নবীরে পর্যন্ত আদেশ করছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। সূরা তাহা 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি দাওয়াত দিলেই হবে না, এবং আপনি নিজেও নামাজের প্রতি অটল ও বিচল থাকেন। আপনি মনে করছেন রিজিক কই পাইবেন? আমরা যারা এখন নামাজ পড়ি, তুমি মনে করছো আমি দোকানটা বন্ধ করলে আমার আধা ঘন্টায় কাস্টমার চলিয়া যাবে? আল্লাহ বলে, বান্দা বান্দি, না না, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, রিজিক চাই না। তুমি চিন্তা করছো আমি আমার ব্যবসাটা বন্ধ করলে 15 মিনিট নামাজের সময় ব্যয় করলে আমার ব্যবসায় লস হবে? আল্লাহ নিজেই বলে, নাহনু নারযুকুকা, তুই রিজিকের চিন্তা করিস না, করিস না, স্বয়ং তোর রিজিক তো আমি মাওলা নিজেই দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকি বান্দা বান্দির জন্য রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি এত জায়গায় তোমাদেরকে বললাম, নামাজ আদায় করতে বললাম, নামাজ পড়তে বললাম, আমার কথাও শোনো নাই, আমার নবীর কথাও শোনো নাই। তোমার দিলটা এত শক্ত হইয়া গেল,
মায়ার নবী বলে উম্মত আমি এত রক্ত ঝরাইলাম তারপরেও তোমার দিলটা নরম করতে পারি না। পাথরও তো আমার মাওলার ভয়ে কান্না করে, আজকে তোমার আমার দিলটা কি পাথরের চাইয়াও শক্ত হইয়া গেল। উম্মত মনকে বুঝাও রে মন, কেন দুনিয়ায় আসলা, কি করতেছো আর কি নিয়ে রওনা করছো রে বাবা। ওই কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। আমার কবরের প্রশ্নের উত্তর আমার মা বাবা ভাই কেউ দিয়া দিবে না। ওই কবরে আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব কেউ কবরে থাকবে না, থাকবে না। ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, সাথী নাই রে, বাতি নাই রে কবর। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া কোন দিন জানো যাবে রে মন পালাইয়া। লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায়, ছেলে কানবে মামা বলে কই জব তো আর দিবা না। 3 কান 5 কান কাপড় দিয়া প্যাকেট কইরা ফালাইয়া রাখবে, মাথার ভিতরে বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইয়া রাখবে। মুরব্বীরা বলছে এখন তুমি তাকাইয়া দেখো, মাথার বাদে বুঝা গেল রে মন, আর কোনো দিন বড় বড় কথা নাই। মাজার বান্ধে বোঝা গেল আর কোনোদিন তুমি উইঠা বসতে পারবা না। পায়ের ভিতরে বান্ধিবে, বোঝা গেল আর কোনোদিন তুমি হাঁটতে পারবা না। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ কইরা অন্তরের মধ্যে মাওলার মোহাব্বত জমাও, আমার নবীর মোহাব্বত ঝুকাও। আর নামাজ ছাইরো না রে বাবা, নামাজ ছাইরো না। যা কিছু করো না কেন, তোমার অফিস আদালত তুমি যা কিছু করো না কেন, আল্লাহ পাক ওয়াদা করছে তুমি নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো। তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা দিয়ে আসবে, তুমি দুনিয়ার পিছনে ঘুইরো না, ঘুইরো না। তুমি আল্লাহর পাগল হও, দেখবা দুনিয়ার বড় ক্ষমতাদার ধন সম্পদওয়ালা ব্যক্তি টাকা পয়সা নিয়ে তোমার দরবারে দরবারে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দুনিয়ার পিছে ঘুইরো না, দুনিয়া তোমার পিছনে ঘুরবে। টাকার পিছে তুমি ঘুইরো না, টাকা তোমার পিছনে ঘুরবে। ও আমার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাই, আমার কোন আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই ভাই, রাগ কইরেন না। দিলটা নরম কইরা যদি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালান, জীবনে যা কিছু করছেন আল্লাহ বলে তুই চোখের পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ সব তোর ভুল পাপ মাফ করতে দেরি করব না। আজকে এই দরগা বাড়ি জামে মসজিদ, এই দরগা জামে মসজিদের এই মসজিদের ভিতরে বৈশা জুমার আগে আপনি যদি আল্লাহর কাছে ওয়াদা করতে পারেন, যদি মুনাফিকি না থাকে, আপনি আর নামাজ কোনোদিন ইচ্ছাকৃতভাবে কাজা করবেন না, আর নবীর মহাব্বতে দাড়ির ভিতরে আর কোনোদিন ছুরি লাগাইবেন না। যদি আপনার নিয়ত খাঁটি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর সামনে আল্লাহকে 2টা হাত দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সেই ভাইগুলা হাত তুললো, সবার হাতকে আপনি কবুল করিয়ান, সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দিয়েন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।